30% লস। আমাদের সাধারণ ভোক্তাগো মনে করেন যে মনটা ভরাইতে পারতাছি না। দর্শক, নীরাবাজার লাইভ থেকে আজকে কিন্তু সকালেই ঢাকা কৃষি মার্কেট পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, সকালের চিত্র। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? সকালেই জ্বালাতন করছি, বেচা বিক্রি শুরু হচ্ছে, কেমন মনে হচ্ছে বাজার? বাজার কমই, বাজার কমই। মাশাআল্লাহ এবছর আলহামদুলিল্লাহ সবকিছুর দামই মোটামুটি কমই। কমই, কালকে নাকি 2-1 টাকা বাড়ছে, আজকে কি খবর? স্বাভাবিক 2-1 টাকায় দিকে দিকে হইতেই পারে, এটা কোনো সমস্যা নেই। না, কৃষক আবার অনেকে যারা রাখি পাটি কৃষকরা মনে করে 2-1 টাকা বাড়লে আমাদের মনটা সান্ত্বনা থাকে আর কি তাদের। এই বছর যে মনে করেন কৃষকেরই তো জমিনে পড়তা পড়ছে 50 টাকার উপরে। এইটাই হলো কথা, 50 টাকার উপরে কৃষকেরই পড়তা পড়ছে। এখন মনে করেন বর্তমান এখনো পর্যন্ত মনে করেন যে কৃষকের হাতে থেকে এই মালগুলা লেনদেন হইতেছে। রাখি যারা, ওনারা তো এখন পর্যন্ত মাল বাজারে ছাড়ে নাই, বা ওনারা এখন পর্যন্ত বেচার প্রোগ্রাম নেয়ও নাই। তারা তো কিনেছে অনেক দাম দিয়ে। হ্যাঁ, এখন কিনছে অনেক, হেরা কিনছে অনেক দামে। এখন মনে করেন যে তারপর আল্লাহর উপর অশেষ রহমত, আমাদের উপর অশেষ রহমত যে মনে করেন এবছর আমরা আলু পেঁয়াজ রমজানও খুব কম দামে খাইছি, কুরবানি তো খুব কম দামে খাইছি। যে দামে বিক্রি হয়েছে এটা একটা মোটামুটি সহনশীল মতো। যেমন মনে করেন যে পেঁয়াজ 48-50 টাকার ভিতরেই ছিল, আলু এখনো মনে করেন যে 16-17 টাকা 18 টাকার ভিতরে আলু আছে। ভাইজান এখন এই পরিস্থিতিতে দাম তো একটু বাড়ার দরকার অনেকেই মনে করে, কৃষক বা যারাই আছে আর কি। এখন মনে করেন যারা এখন কৃষকের পড়তে হচ্ছে না, কৃষকেরও পড়তে হইতেছে না, আর যারা রাখছে তাদেরও পড়তে হইতেছে না। সব পক্ষতে সন্তুষ্ট থাকতে হবে। সব পক্ষই মনে করেন যে এখন এই বছর মাইরে আছে। শুধু সাধারণ ভোক্তা অনেক ভালো আছে পেঁয়াজ আলুতে আর কি। ভোক্তা ভালো আছে কথা ঠিক আছে, কিন্তু মনে করেন আগের থেকে সেল অনেক কম। অনেক কম। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে আপনাদের এখানে? আমাদের এখানে বাজার আপনার 47-48 টাকা বাজার। এই কি মালটা 47 বিক্রি করছেন? জিটকার মালটা। জিটকার মাল 47 বিক্রি করছে। এটা কত বিক্রি করছেন? তাহারপুরে এটা বিক্রি করতেছি আপনার 50 টাকা। 50 টাকা তাহারপুর বিক্রি করছেন। আর এই সাইডে কি মাল বিক্রি করছেন? এটা মনে হচ্ছে মোটা দানা। এইগুলা এই যে জিটকা এটা বিক্রি করছেন কত? 48-47। 48-47 বিক্রি করছেন। আর এদিকে ফরিদপুরের না একই মাল, একই মাল, সবই একই মাল। জি, এই দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ আছে। আর রসুনের বাজার কেমন দাদা? দেশি রসুন আপনার 195 এরকম বিক্রি হইতেছে। ওনলি 95 দেশি রসুন? জি, ওনলি 95 নাটের রসুন বিক্রি হচ্ছে। আর আমাদের এই যে চায়না রসুনের খবর কি? চায়না রসুন বিক্রি হইতেছে আপনার 140-30 এরকম। 140-30 কোনটা 40? এই যে এটা 40, এইটা 40। আর এই সাইডেরটা একই দাম, মানে আরেকটা ছিল ওটা শেষ। 140 বিক্রি হচ্ছে। আর এই আদার খবর কি? আদা এগুলো আপনার 125 টাকা 30 টাকা আজকে বিক্রি হচ্ছে। 125 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। এই কেরালা আদা এটা তো চায়না আদা। কেরালা তা আপাতত আমদানি নাই, মার্কেটে কালকে পাননি না। আচ্ছা, আর আলু তো এই যে ঢেকে রাখছেন, প্রচুর আলু আছে। আলুর বাজারটা কেমন মনে হচ্ছে আজকে? আলু 17 টাকা 18 টাকা। কোনটা 17 টাকা? লোকাল 17 টাকা। আর এই যে এইটা লোকাল 17 টাকা বিক্রি করছেন নাকি? এটা 18 টাকা বিক্রি। এটা কোলেস্টোর 18 টাকা। সাদাটা একই দাম 18 টাকা। অনেক যে 19 টাকা দেখি। জি, 19 টাকা দেখি অনেক জায়গায়। অনেকে মানে প্রত্যেক ভাই কাঁচামাল এগুলো অনেকের আটানা কমে কিনা হয়, অনেকের আটানা বেশি কিনা হয়। স্বাভাবিক আটানা 1 টাকা দেখে হইতেই পারে। বাজারে গেলে তো সবাই এক ধরনের জিনিস কিনে না। একজনের একটু ভালো লাগছে আটানা বেশি দিয়ে কিনছে, একজনের একটু মন্দ লাগছে আটানা কম দিয়ে কিনছে। যার যেরকম কিনা উনি ওরকমই না বিক্রি করে। হাটের বাজার কি? হাটের বাজার এখন আমার চালু হয়নি না, কিন্তু বাজার যা মনে হচ্ছে আজকে 1 তারিখ বাড়বে ভাব না। এটা প্রত্যেক মাসে একটু যারা দেয়, কিন্তু যারা দিলে কাম হবে না, কারণ বেচাকিনি থাকতে হবে না। বেচা কেন হবে, কেননা ঈদ ভাঙা বাজার ছিল, অনেক ঝামেলা ছিল। ঈদ ভাঙ্গা বাজার হোক আর যাই হোক, মনে করেন দীর্ঘ 6-7 মাস যাবত এরকমই হইতেছে। এইরকম হচ্ছে, আশায় বুক বাঁধে আর দাম এরকমই থাকে। এই যে একটা ঈদ গেল, 2টা ঈদ গেল আমাদের পর কোনো তো বাজার দাম বাড়তে বৃদ্ধির কোনো দেখি নেই। তাহলে এটা শুধুই হয়রানি আর কি। অনেক আশায় বুক বাঁধে, কিন্তু দাম ঠিকই থাকে। বাজারে যেহেতু প্রচুর আমদানি, আমাদের দেশে বছর
আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, মাল আছে, আলু বলেন পেঁয়াজ বলেন, মোটামুটি আমাদের দেশের যে পণ্যটা এটা মোটামুটি ভালোই আছে, এখন পর্যন্ত ভালো আছে, অনেক আছে। অনেক আছে, আশা করা অনেক যায় আছে। পেঁয়াজ আলুতে এবার আমরা ঘাটতি যে হবে না। আগে যে ভারত থেকে পেঁয়াজ আইতো, বা যদি আমরা শুনতাম যে বর্ডার বদ্ধ করে দিছে পেঁয়াজ আর আসবে না, তাইলে মনে করেন পেঁয়াজ 1 লাফে 15-20 টাকা বাড়তো। এখন তো তা হইতাছে না, না, এখন তো একতালে বাজার চলতেছে। এখন কই তাদেরটা নাই, আমাদেরটা তো পারে না, কিন্তু পারবে না, এবার উৎপাদন হয়েছে। আমাদের উৎপাদন হয়েছে, এরকমই আমাদের উৎপাদন করুক। এখন কথা হচ্ছে উৎপাদন করুক তো করবেই, হ্যাঁ। আপনারা যে কমায় দিচ্ছেন এবার কৃষকের নাকি 30% তারপরও তো লস। আমাদের সাধারণ ভোক্তাগো মনে করেন যে মনটা ভরাইতে পারতাছি না, যে যিনি বুনছে যিনি ই করছে, এখন তো মনে করে যে ব্যবসায়ীরা সব লাভ করে যেতেছে। কিন্তু এটার কিন্তু খেসারত দেওয়া লাগে কিনা আমি অনেক খেসারত দুশ্চিন্তায় অবশ্যই আছি। সামনে সামনে বছর দিতে হতে পারে। কৃষক উৎসাহ হারায় ফেলাইলে বিশাল উৎসাহ হারাবে, কেননা অনেকে এইভাবে ঋণ টিন করে লোন শোধ করতে পারেনি, অনেকে মারাও গেছে। বাজার তার নিজস্ব গতিতে চলবে, এটাই স্বাভাবিক। হুম। প্রিয় দর্শক, এই যে শরীফ এন্টারপ্রাইজ ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে, আপনারা দ্রুত এসে নিয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।